বরগুনার হামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, হাম নিয়ে বরগুনায় হাসপাতাল ব্যবস্থাপনা কেমন দেখছেন? রোগীর স্বজনরা কি বলছে? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে হামের যে প্রবণতা সেটি বরগুনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু যে গড়ে প্রতিদিন 20 জন করে কিন্তু হামে সন্দেহভাজন ভর্তি হচ্ছে হাসপাতালে। এবং আমরা দেখেছি যে এখানের যে আপনি যে বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা, আসলে আমরা এখানের চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে যতটা জেনেছি যে এখানে চিকিৎসা ব্যবস্থা অভিভাবকরা বলছেন যে এখানের চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো রয়েছে। এবং এখানের যে তাদের যে হসপিটাল কর্তৃপক্ষের যে তদারকি সেটিও তারা স্বাচ্ছন্দ্য বোধে তারা বলছেন যে এটি ভালো রয়েছে। আমি যদি আপনাকে বলি, আমাদেরকে আমরা গত যে এই এপ্রিল মাসের তথ্য দেই যে শুধু এই বরগুনা জেলায় 270 জন শিশু কিন্তু হাম আক্রান্ত হয়েছেন শুধু বরগুনা জেলায়। এবং এই বরগুনা 250 সজ্জা জেনারেল হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত এপ্রিল মাসে 238 জন হাম রোগীর ভর্তি হয়েছেন। এবং আমি বর্তমান চিত্র যদি হাসপাতালের বলি, বর্তমানে কিন্তু 33 জন শিশু হাম রোগে আক্রান্ত হয়ে কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এবং গত 24 ঘন্টার তথ্য যদি বলি, আমি গত রাতের কথা যদি বলি, রাত থেকে এখন পর্যন্ত কিন্তু নতুন করে আরো 5 জন শিশু কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এবং আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মৃত্যুর বিষয়টি এখানে কিন্তু গতকালকে আমাদেরকে সিভিল সার্জন যেটি নিশ্চিত করেছে যে এখানে কিন্তু 6 শিশু কিন্তু বরগুনা জেলায় মোট মৃত্যুবরণ করেছে। গতকালকে সিভিল সার্জন জানিয়েছে যে বরিশাল শেরে বাংলায় আমতলের দুজন শিশু কিন্তু মারা গিয়েছে হাম শনাক্ত হয়ে। এবং সিভিল সার্জন আমাদেরকে আরো যেটি জানিয়েছে যে আসলে হামের যে টিকা সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এবং হামের তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, বলছে যে তাদের গতকালকে পর্যন্ত 20,000 টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু সেখানে তারা কিন্তু টিকা দান করেছে প্রায় 21,000-এর বেশি। সাগর আকন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন বরগুনায় হামের পরিস্থিতি জানাতে।